নমস্কার, বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো এই মুহূর্তের জেলার সারাদিনের খবরের দিকে। পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনা। নিজের পকেটে টাকা ব্যয় করে আইনজীবী অ্যাসিড কাণ্ডের মাত্র ১৩ মাসের মধ্যেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ছিনিয়ে নিয়ে এলেন আইনের থেকে। আইনজীবীর নাম আজম খান। পূজালি থানা এবং ডায়মন্ড হারবার থানার এসপি রাহুল গোস্বামী যথেষ্ট সহযোগিতা করেন তাকে। পূজালি থানার অন্তর্গত এলাকার ঘটনা। এর আগে প্রায় ১৩ মাস জেলে থাকার পরেও বিচারপতি আরও ১৪ বছরের সাজা ও ১ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। অ্যাসিড আক্রান্ত যুবতী বেলন ১৪ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা, এতে তিনি খুশি। তবে জরিমানার পরিমাণটা যদি আরো বেশি হতো আরো খুশি হতেন। আরো বলেন তিনি, আমার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, আমার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে দিনে রাতে, সেই জায়গায় এই জরিমানা কিছুই না। তার সঙ্গে কি কি ঘটেছিল তা বিস্তারে জানান অ্যাসিড আক্রান্ত যুবতী। এই রায় আজ পর্যন্ত হয়নি। গত বছর ২৪/৬/২০২৪ তারিখের ঘটনা। ২৪/৬/২০২৪ তারিখে এই রাত্রেবেলা যখন এই বাড়িতে মেয়েটি একা ছিল, সেই সময় জানলার ধারে এই মেয়েটিকে ডেকে ওনার নিজের হাজবেন্ড আব্বাস ওরফে কালো, উনি তখন অ্যাসিড ছোড়ে এবং অ্যাসিড বার্ন ইনজুরি হয়। তারপরে তাকে ইমিডিয়েট ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। ডাক্তারখানা থেকে ওখান থেকে মেডিকেল হসপিটালে মানে প্রপার ট্রিটমেন্ট যাতে হয় তার জন্য, মানে আরো ভালো মানে সরকারি হসপিটালে যাতে গিয়ে ট্রিটমেন্ট হয় তার জন্য পাঠানো হয়। তারপর ডাক্তারখানা থেকে এসে ওই দিনকে রাত্রেবেলায় কমপ্লেন দেওয়া হয়। কমপ্লেন দেওয়ার পরে ১৭/৮/২০২৪ মানে ওই দিন ২ মাসের মধ্যে পুলিশ তদন্ত করে এই আসামিকে অ্যারেস্ট করে তদন্ত করে চার্জশিটটা জমা করে। চার্জশিট জমা করে টোটাল চার্জশিট জমা পরে ১০/৯/২০২৪ তারিখে এই কেসের চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেম হওয়ার আগে আমরা যে আমাদের ডায়মন্ড পুলিশ জেলার এসপি আছে ওনাকে আমি রিকোয়েস্ট করি যে এই কেসটা যেহেতু অ্যাসিড বার্নের মতো একটা সিরিয়াস ইস্যু, এতে কোনো স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হোক। এই কেসেতে আমরা জেলা মানে আমাদের ৭ম ফাস্ট ট্র্যাক আদালত, এখানে ভিকটিম কম্পেনসেশন পাওয়া যায়, সেখানে আপ টু ১০ লাখ টাকার মতো কম্পেনসেশন পাওয়া যায়। তখন যেহেতু আমরা বলেছিলাম যেহেতু ওর হাজবেন্ড সে নিজে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং ভিকটিমটা পুরো একা থাকে, তাকে যাতে প্রপার কম্পেনসেশন সরকারি আমাদের যেটা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে আছে যে এখানে ভিকটিমের কম্পেনসেশন পাওয়া যায় অ্যাসিড বার্ন ইনজুরিতে। আমরা জজ সাহেবকে রিকোয়েস্ট করাতে জজ সাহেব এই অর্ডারের সঙ্গে সাজার সাথে সাথে এবং ডিএলএসএ আমাদের আছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, সেখানে রিকোয়েস্ট করেছে যাকে একে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার যেটা আমাদের প্রভিশনে আছে তাকে সর্বোচ্চ প্রভিশন দেওয়া। এবার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আমরা অ্যাপ্রোচ করব যাতে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে একে ক্ষতিপূরণ দেওয়া হোক। এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস আশা করি এই ভিকটিমের অবস্থা দেখে, এই যেহেতু একা থাকে এবং এবার সার্ভাইভ করার মতো কেউ নেই সাথে, এবং সেখানে এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি যতটা পারবে যতটা সম্ভব একে যদি কম্পেনসেশনটা যত দ্রুততার সঙ্গে পাওয়ানো যায় আমরা সব রকম ভাবে চেষ্টা করব। আশা করি পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন একটা ব্যাপারটা হচ্ছে অ্যাসিড বার্ন, আমাদের যদি সাধারণভাবে এক টুকরো যদি তেল পড়ে যায় গায়েতে, আমাদেরকে বুঝতে হবে আমরা সমাজের সঙ্গে আমরা ওঠা বসা করি, আমরা বিভিন্ন ধরনের যেহেতু ডিফেন্সও করি, অনেক সময়তে আমরা অনেক হয়তো অন্যায় করেছে তাকেও আমরা মানে রিলিফ দিই, এটা আমাদের পেশার কারণে করতে হয়। আমাদের সামান্য যদি একটা তেল পড়ে যায় গায়েতে তাহলে আমাদের কত জ্বালা করে। সেখানে একটা অ্যাসিড নিয়ে মুখে ছুড়ে দিয়েছে এবং সব থেকে বিষয় যখন আমার কাছে এসেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত ওনার কাছ থেকে আমি ১ পয়সাও চার্জ করিনি, এটা বিনা পয়সায় করেছি। কারণ এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায় না। এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে সমাজে এই ধরনের ক্রাইম বাড়তে থাকে। সেই কারণে আমি এই ভিকটিমের পাশে প্রথম থেকে টিল ডেট পর্যন্ত আমি ছিলাম এবং প্রত্যেকটা উইটনেসের ডেটে যাতে প্রপার উইটনেস যায় এবং সাক্ষ্য প্রমাণ যথাযথ দেয় তার জন্য সর্বতভাবে সব রকম আমি চেষ্টা করেছি। এবং একটা উইটনেসের একটা ডেটে তো কোনো উইটনেস কামাই করেনি, অ্যাবসেন্ট করেনি, প্রত্যেকটা ডেটে গেছে এবং প্রত্যেকটা ডেটে প্রপারলি উইটনেস গুলো যাতে ঠিকঠাক ভাবে বলতে পারে তার জন্য আমরা যথাযথ
সেইভাবে গাইড করেছি এবং বলেছে। বলার পরে আজকে জজ সাহেব আমাদের সপ্তম ফাস্ট ট্র্যাক আদালত আলিপুর কোর্টের সে সাক্ষ্য প্রমাণ দেখে আজকে কনক্লুড করেছে এবং কনক্লুড করে তাকে সাজা ঘোষণা করেছে। এতে আমি সত্যি ভেতর থেকে খুবই আনন্দিত। এখন আপনি কতটা স্বস্তির মধ্যে আছেন আজ? আমি খুব শরীর আমার অসুস্থের মধ্যেই আছি। কতটা খুশি হয়েছেন আজকে আপনি? না, আমি খুশিটা অনেকই হয়েছি, 14 বছর জেল ছেড়ে খুবই খুশিটা হয়েছি। জরিমানাটা কম হয়ে গেছে, আমার অনেক টাকা পয়সাটা খরচা হয়ে যায়, সব ধার বিনা করে আমি তো করেছি, কাজও করতে পারছি না, আমার তো খুবই তো কষ্ট যাচ্ছে সংসারে। সেদিনকে ঘটনা ঘটেছিল, বলছে দরজা খোলো, আমাকে প্রায় মারধর করতে বলে ওই ভয় পেয়ে আমি দরজাটা খুলি না। তারপরে বলছে খোরাকির টাকা দেবো, জানলা খোলো। জানলাটা খুলছি, এসিড নিয়ে আমার তার উপরে মারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, তোমাকে জিজ্ঞাসা করব যে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ার মাত্র 13 মাসের মধ্যেই সেই ভিকটিমকে সাজা দিল আদালত, বিস্তারিত জানাও আমাদের। দেখো শিল্পা, যেমনটা তুমি প্রথমে বললে, যদি অ্যাসিড মামলায় পশ্চিমবঙ্গে নজিরবিহীন এইটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। 1 বছর 28 দিনের মাথায় এই শাস্তি দেওয়া হয়েছে। মানে এটা একটা আইন বিশেষজ্ঞরা মনে করছে এটা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো পশ্চিমবঙ্গে। মূলত যখন কিন্তু বলে রাখি, এই অ্যাসিড ঘটনাটি ঘটে পূজালি পৌরসভার অন্তর্গত পূজালি থানার যে বাসিন্দা তাদের তার স্বামী তার উপরে অ্যাসিড মারে। আজ থেকে ঠিক 1 বছর 28 দিন মাথায় অর্থাৎ 24 জুন ওনার স্ত্রীবাসী বহির্বিভাগ সম্পর্ক থাকে, সেই সম্পর্ক জেরে একান্ন টানাওয়ার হয়। ওনার স্বামী গাড়ির চালক যেহেতু বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্ক যে এমনটাই অভিযোগ হয়েছিল। তারপর স্বামী সেটা প্রতিবাদ জেনে ফেলেন এবং প্রতিবাদ করেন এবং তার ফলে স্ত্রীকে সেদিন রাতে উনি আসেন, এবার বলে সংসার খরচার বাবদে আমি টাকা দেবো, তুমি দরজা খোলো। তিনি অস্বীকার করায় তারপরে বলে জানলায় টোকা দেয় এবং জানলা টোকা দেওয়ার পর সেই জানলা খোলে এবং তিনি জানলার ভিতর থেকে বলে টাকাটা তুমি জ্বলিয়ে দাও, কিন্তু সে বলে তুমি জানলা খোলো, হাতে থেকে টাকা দাও। সে দূরে অন্ধকারে একটা ছোটের মধ্যে লুকিয়েছিল এবং দরজা জানলা খোলা মাত্রই তাকে অ্যাসিড করে এবং সেই সমস্ত অবস্থায় সে আহত হয়। তাকে প্রথমে একটা প্রাথমিক হরিয়ালে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, ব্যাংকের হরিয়া বলে, সেখানে নিয়ে যায়। তারপর তার চিকিৎসার জন্য তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। কিন্তু এটা তাৎপর্যপূর্ণ বিষয়, এখানে যারা ছেলে যে উকিল ছিলেন তারা মানবিক জিনিস দেখিয়েছেন। তিনি ছিলেন মহিলা, ছিলেন অসহায় গরিব ফ্যামিলি, কিন্তু উকিল বাবু যার নাম আজিম খান, তিনি যথেষ্ট তৎপরতার সঙ্গে এবং সহনশীলভাবে গুরুত্ব দিয়ে চেষ্টা দেখেন এবং তার নিজের অর্থে এই 1 বছর 28 দিন যে মুসলিম গ্যাসে উঠে এসেছে যাবতীয় খরচ তার নিজের পকেট থেকে ব্যয় করেছে। যখন আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি জানতে পারি, তারপর উনি আমাদের বলে দেখুন কেস আছে, কেস করবো, অনেক সময় আমাদের এটা পেশা, কিন্তু ঘটনা হচ্ছে এই একটা নারীর উপর এরকম অত্যাচার যাতে সমাজে দ্বিতীয়বার না হয় এবং তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেটা ছিল আমাদের মূল লক্ষ্য। এছাড়া তিনি প্রসঙ্গে এই কেসে পূজালি থানা যথেষ্ট সহযোগিতা করে, পূজালি থানা বড়বাবু যথেষ্ট সহযোগিতা করে এবং মূলত বলতে হবে এখানে পুলিশ সুপার রাহুল গোস্বামী, ডায়মন্ড হারবার পুলিশ সুপার রাহুল গোস্বামী যথেষ্ট তৎপরপূর্ণ ভাবে এবং সহযোগিতা করে। শিল্পা, একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। কারা ছিল? 3জন কারা ছিল? গফুর হালদার, আসগার, বেড়ালি, এরা ফাঁসিয়েছে আমাকে। আমি নির্দোষ, বলতে পারবে?